ফারুক ওয়ালস থেকে সকলকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে ইন্ডিয়ান ভিসা। এম্বাসি ফেস করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে ইন্ডিয়ান ভিসা। অনেকে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেক সময় আগে পিছে হয়, তো ওই জন্য অনেকে অনেক হ্যাসেলে ভোগে। তো আজকে আমি আপনাদেরকে কোন সময় আপনারা ইন্ডিয়ান ভিসা করবেন, কি ভিসা করবেন এবং কত টাকা খরচ, সকল কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। তো ফার্স্ট অফ অল, যারা সেপ্টেম্বর ইনটেকে আসতে চান তাদের মেবি জুন অথবা জুলাইয়ে আপনাদের অফার লেটার আইসা পড়বে। অফার লেটার আসার পরে সর্বোচ্চ 15 দিন বা 20 দিনের মধ্যে আপনাদের যে টিউশন ফি আছে, টিউশন ফি প্রদান করতে সময়টা, এরপরে আপনাদেরকে ফাইনাল কনফার্মেশন যেটা পেমেন্ট স্লিপ, ওইটা ইউনিভার্সিটিতে দেওয়ার পরে আপনারা সরাসরি এম্বাসিতে ফাইল সাবমিট করার যোগ্য হবেন। তো আমি মনে করি এই মুহূর্তে আপনাদের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করার সবচেয়ে সূক্ষ্ম একটা সময়, সবচেয়ে ভালো একটা সময়। কারণ এখন দেখা যাচ্ছে ইন্ডিয়াতে নির্বাচনের জন্য অনেকের ডেট 1 মাস 1.5 মাস এরকম দেরি হচ্ছে। এখন আসছি যে কোন ভিসা করবেন, ট্যুরিস্ট ভিসা নাকি ডাবল এন্ট্রি ভিসা। তো এখনো পর্যন্ত যেটা আমার কাছে নিউজ আছে, বুলগেরিয়া এম্বাসিতে ভিসা জনিত যে ট্যুরিস্ট ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এরকম কোনো কিছু নিয়েই কোনো ঝামেলা হচ্ছে না। ইভেন আমাদের সাথে একজন মেডিকেল ভিসা নিয়েও এম্বাসি ফেস করছিল। তো আমি মনে করি আপনারা এখন আপাতত ট্যুরিস্ট ভিসাটাই সবার জন্য ভালো হবে। এখন ট্যুরিস্ট ভিসা যদি আপনি এখন অ্যাপ্লাই করেন, দেখা গেল আপনার 1 মাস পরে আপনার ফাইল সাবমিটের যে ডেট ওইটা পাবেন। তো ওইটার পরে সর্বোচ্চ 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে। তো এখন মে মাসের 13 তারিখ চলে মেবি আজকে। তো আপনারা জুনের মাঝামাঝি অথবা জুনের শেষে আপনারা হয়তো আপনাদের ভিসা হাতে পেয়ে যাবেন। তো আপনার 3 মাস এবং 6 মাস মাল্টিপল এবং ডাবল, মানে সিঙ্গেল এন্ট্রি, যদি আপনাদের সিঙ্গেল এন্ট্রিও হয় তারপরে দেখা যাচ্ছে যদি জুনের শেষে পান, জুলাই আগস্ট সেপ্টেম্বর, তো এর মধ্যে একটা মানে সুন্দর একটা সময়। আর যারা 6 মাসের পাবেন তাদের তো কোনো চিন্তাই নেই। তো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও আপনারা 15 দিন বা 1 মাস এরকম থাকা যায়। তারপরে আপনার আবার টাকা দিয়ে ওইটা মেয়াদ বাড়ায় নিতে হয়। তো আশা করি যে আপনারা এই সময়ের ভিতরে যদি ভিসা করেন, আপনাদের সিঙ্গেল এন্ট্রি যদিও ভিসা হয় তাহলে এটার মনে হয় মেয়াদ নিয়ে সমস্যা হবে না। একটা কথা হলো যে দেখা গেছে আপনি এমবাসি ফেস করলেন, ফাইল সাবমিট করলেন। ফাইল সাবমিট করার পরে যদি দেখা যাইতেছে যে আপনার ইন্ডিয়ার ভিসার মেয়াদ চলে যাইতেছে, আপনি ইচ্ছা করলে ওইখানে থাকতেও পারবেন, থাইকা যে মেয়াদটা ওইটা বাড়াতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি দেশে আইসা পড়বো, এটা হলো পারবেন। আপনার যদি ভিসাটা গ্রেডেড হয়, দেখা গেছে আপনার ভিসাটা আরেকজন গিয়ে কালেক্ট করতে পারবে। মামা এই ব্যাপারে একটু কিছু বলো, ভিসা কালেক্ট করার ব্যাপারে। আচ্ছা, ভিসা কালেক্ট করার বিষয়ে আমরা যে একসাথে 4 জন ভিসা পাইছিলাম, তো আমরা 3 জন গেছিলাম, আরেকজন যায় নাই। তো আরেকজনের পাসপোর্ট নিয়ে আপনার এই যে পাওয়ার অফ অ্যাটর্নি যেটা বলে, ওই একটা লেটার নিয়ে অ্যাম্বাসেডরকে দেওয়ার পরে উনি স্টাম্পিং করে দিছি। তো এখনো পর্যন্ত মানে যে লাস্ট আমরা ভিসা পাইছি মার্চের 13 তারিখে, ওই পর্যন্ত এটা নিউজ। এখন পরবর্তীতে কি হয় সামনের সেপ্টেম্বরে সেনজেনের জন্য তাদের কি রুল চেঞ্জ হয় নাকি, এটা এখনো বলা যাচ্ছে না। তো আপাতত এতটুকু নিউজ। তো আপনারা এই অনুযায়ী আগান, ইন্ডিয়ান ভিসা করেন। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই আমার পেজে লাইক এন্ড শেয়ার করবেন।